আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস সমাজকর্মী ইউনিয়ন পদে কিভাবে অনলাইনে চাকরির জন্য আবেদন করবেন সে সম্পর্কে A to Z বিস্তারিত ধারণা দিব। তাই আপনারা এই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। সমাজকর্মী ইউনিয়ন পদে অ্যাপ্লিকেশন বা আবেদন করার জন্য সর্বপ্রথম আপনারা স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করে DSS টেলিটক লিখে সার্চ করে প্রথমের এই সাইটটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটা এখান থেকে সিলেক্ট করে নেক্সট লেখায় ক্লিক করবেন। নেক্সট লেখায় ক্লিক করলে এখানে অসংখ্য পদ রয়েছে। তো আপনারা যেই পদে আবেদন করবেন সেই পদটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি সমাজকর্মী ইউনিয়ন পদে একটি আবেদন করব চাকরির জন্য। তো আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা দেখে নিন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা পদ সিলেক্ট করবেন। আমি যেহেতু সমাজকর্মী পদে অ্যাপ্লিকেশন করব, যার কারণে সমাজকর্মী এটা সিলেক্ট করে নেক্সট লেখায় ক্লিক করলাম। এরপর নো অপশানে ক্লিক করে এখান থেকে নেক্সট লেখায় ক্লিক করবেন। নেক্সট লেখায় ক্লিক করলে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমার স্ক্রিনে যেই অ্যাপ্লিকেশন ফর্মের তথ্যগুলো এখানে অপশান রয়েছে, প্রত্যেকটা তথ্যগুলোই আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন। তো আমি তথ্যগুলো ফিল আপ যেভাবে করতেছি ঠিক এরকমভাবে আপনারাও তথ্যগুলো ফিল আপ করে নেবেন। তো এখান থেকে তথ্যগুলো ফিল আপ করার পর একটু নিচেই দেখতে পাচ্ছেন এখানে কেয়ার অফ যে অপশানটি রয়েছে, এখানে আপনার পিতার নাম লিখবেন। এরপর আপনার ভিলেজ অ্যাড্রেস লিখবেন। তো এখানে সব কিছু এই পার্শ্বে লেখার পর উপরের দিকে দেখেন এখানে টিক মার্কের একটি ঘর রয়েছে। তো এই টিক মার্কের ঘরে একটি টিক মার্ক দিবেন। তো এই তথ্যগুলো ফিল আপ করার পর এখান থেকে আপনারা এসএসসি রেজাল্ট এবং এইচএসসি রেজাল্টগুলো আপনারা রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার, তো সম্পূর্ণ তথ্যগুলো সঠিকভাবে এখানে ফিল আপ করবেন। তো তথ্যগুলো ফিল আপ করার পর এখান থেকে স্ক্রল করবেন। স্ক্রল করে একটু নিচে এখানে ক্যাপচার কোড রয়েছে। তো এখান থেকে ক্যাপচার কোডটা এখান থেকে দেখে আপনারা ক্যাপচার কোডটা লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে তথ্যগুলো সঠিক আছে কি না সে বিষয়টা আপনারা এখান থেকে একটু চেক দিয়ে নেবেন। তো এখান থেকে তথ্যগুলো যদি ঠিক থাকে তাহলে এখান থেকে একটু স্ক্রল করবেন। এখান থেকে একটু স্ক্রল করার পর একটু নিচেই দেখতে পাচ্ছেন এখানে ছবির একটি ঘর রয়েছে। তো এখানে চুজ ফাইল লেখায় ক্লিক করে আপনারা আপনাদের ছবিটা অ্যাড করে নেবেন। এরপর সিগনেচারটা সেম প্রসেসে চুজ ফাইলে ক্লিক করে সিগনেচার অ্যাড করে নেবেন। এরপর টিক মার্কে ক্লিক করে সাবমিট লেখায় ক্লিক করলে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হয়ে গেলে এই ফর্মটা PDF আকারে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তো ডাউনলোড বাটনে ক্লিক করার পর এইটা যদি আপনি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে এখানে ফাইল আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা সেই PDF অ্যাপ্লিকেশন ফর্ম ফাইলটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এটা প্রিন্ট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করলে আপনাদের স্ক্রিনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে প্রিন্ট করার জন্য প্রিন্ট আইকনে ক্লিক করবেন বা প্রিন্ট লেখার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আপনাদের কম্পিউটার থেকে প্রিন্ট হয়ে যাবে। তো এরপরে এখানে দেখেন এই আপনি যে ইতিমধ্যে যে অ্যাপ্লিকেশনটা করলেন বা চাকরির জন্য যে আবেদনটা করছেন এই চাকরির আবেদন ফি বা অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো কিভাবে পেমেন্ট করবেন সেই প্রসেসটা কিন্তু এখানে নিচে দেওয়া আছে। তো আপনারা এখানে দেখে এখানে যেরকমভাবে পেমেন্টটা করতে বলছে ঠিক সেরকমভাবে আপনারা একটি টেলিটক সিম থেকে পেমেন্টটা করবেন। তাহলে কিন্তু আপনাদের যে নাম্বার বা যে কাস্টমারের নাম্বারে দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটি করছেন সেই কাস্টমারের নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের কংগ্রাচুলেশন একটা মেসেজ চলে আসবে। সেই মেসেজে পরবর্তীতে সে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।